একটা শক্তি আমাদের কাছে আছে, ওই শক্তিটার নাম হলো ঈমান। আর ঈমান কাকে বলে আবার বলবো, সবকিছুর আগে সবার প্রথমে জানের থেকে বেশি ভালোবেসে মোহাম্মদ রসুলকে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো খোদ মালিক, আল্লাহ খোদ মালিক, তিনি এই সিস্টেমটা করেছে, এই সিস্টেমের উপর আমাদের চলতে হবে, সেই নবীকে আদর করতে হবে। তাই আল্লাহ বলেছে দরুদ পড়ো, পড়িছি। আল্লাহ বলেছে সালাম দাও, দিতে হবে না হবে না? ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলা আল্লাহ বলেছে তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত একটু আদবের সাথে তাজিমে দাঁড়িয়ে রসুলকে সালাম দেব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। ভাই কিছু মনে করোনি, তোমরা দুটো বড় করে মেম্বার উঠে পড়ছো ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনারা তো আম মানুষ, আপনাদের তো দোষ নয়, দোষ আমার। এটা নবীর মেম্বার, এটা স্টেজ নয়, নবীর মেম্বার। খুব ভালো করে বুঝবেন, সালাম দেওয়ার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে বলুন? আল্লাহ। কিন্তু যদি কেউ বসে দেয়, তার সঙ্গে ঝগড়া জুলুম, এটা কিন্তু ইসলাম শেখায় না। কথা বুঝে আসছে? কিন্তু আমরা যদি কেউ দাঁড়িয়েও দিই, আমাদের সঙ্গেও কেউ যদি আবার ঝগড়া জুলুম বা সমালোচনা করে, আমি বলবো সেও কিন্তু ফিতনাকারী, সে আমাদের মধ্যে কওমের মধ্যে বিভাজন তৈরি করছে। এটা ভক্তির ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, এটা ভালোবাসার ব্যাপার। আমার আদব, আমার প্রেম, আমার মনে হয়েছে দাঁড়িয়ে দেওয়াটা উত্তম। কেন মনে হয়েছে? আমি দেখেছি সাহাবা হুজুররাও নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা ফরজ নয় তো, ওয়াজিব নয় তো, সুন্নাতে মুআক্কাদা নয় তো। যদি কেউ না দেয়, তাকে তো আমি বলতে পারি না যে তুমি ইসলামের কোন অঙ্গকে ছেড়ে দিয়ে গুনাহগার হয়ে গেলে। কিন্তু কেউ যদি বিরোধী করে, সমালোচনা করে, আমি বলবো আপনি কি করছেন? আপনি ফিতনা লাগাচ্ছেন, সমাজের মধ্যে ডিভাইড তৈরি করছেন আমার কওমের মধ্যে। আপনার যদি ভালো না লাগে, আপনি বসে দেন না। কথা বুঝে আসছে? যেমন আমার রাসূল যখন জমজম পানি খাচ্ছিলেন, দাঁড়িয়ে খেয়েছেন। আমরা খাই না? খাই না। কেন খান? নবী দাঁড়িয়ে খেয়েছেন, নবীর সুন্নাত। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর দাঁড়িয়ে খাচ্ছেন? আমার নবী বলেছিলেন হযরতে ইসমাঈলের সম্মানে খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কি ইসমাঈল নবী ছিল নাকি? কবে চলে গেছে? না, এটা প্রেম, এটা আল্লাহকে দেখানো হয়। সবকিছু আমরা কার জন্য করি? ইয়াকা না'বুদু, সবকিছু আল্লাহর জন্য। আমরা সবাই বসেছিলাম, দরুদ পড়েছি বসে বসে, তাই না? একটু সালাম দিবার বেলা একটু দাঁড়িয়ে গেলাম। আল্লাহ আপনি বলেছেন তাসলিমা, সব থেকে উত্তম ভাবে দাও, সব থেকে ভক্তি ভালোবাসায় দাও, সব থেকে উচ্চ আদবের সাথে দাও। আমাদের বিশ্বাস বা আমরা দেখেছি দাঁড়ানোটা আদবের দিক দিয়ে সবচেয়ে উত্তম, তাই একটু দাঁড়িয়ে দিই। কিন্তু এই দিয়ে সমাজে যেন কেউ দরাদরি করবেন না। কেননা আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শোনেন কেন এখানে দরাদরি করবেন না? ইয়া রাসূলুল্লাহ, শোনেন এই নামাজ পড়তে, এই নিয়ে কেন দরাদরি করবেন না? আজকে চতুর্দিকে কি হচ্ছে দেখছেন তো ভাই? চতুর্দিকে কি হচ্ছে দেখছেন তো? আমার আগে ওলামা বলছিলেন না, একটু শুনছিলাম আস্তে আস্তে। চতুর্দিকে কি হচ্ছে? ট্রেন থেকে ফেলে দিচ্ছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, মুরব্বীদের দাড়ি ধরে ধরে বিভিন্ন স্লোগান দিয়ে আমাদেরকে মারছে, তাই না? তাহলে সেখানে কি বলবে নাকি তুই দাঁড়িয়ে সালাম দিস না, বসে দিস না ভাই, তারপরে মারে নাকি? অতএব এই নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করবেন না। আমার ভক্তি ভালোবাসা আমি দিই, আপনার ভক্তি ভালোবাসা যদি মনে হয় বসে দিয়া দিতেন না। কিন্তু আপনি আমাকে ফতোয়া দেবেন না, আমি আপনাকে। আপনি আপনার স্কুলে যান, আপনার উস্তাদ যেটা শিখিয়েছে শেখেন। আমি আমার স্কুলে যাই, আমার উস্তাদ আমাকে যেটা শিখিয়েছে আমি সেটা মানি। তবে মনে রাখবেন, বাবুল আদব কিতাবুল কিয়াম, একটা অনুচ্ছেদ আছে যেখানে দাঁড়িয়ে সালাম সাহাবারা দিয়েছেন, নবীর বেটি ফাতেমা তো জাহরা দিয়েছেন। এবং আজকের দিনে লাইভ মদিনা মারুন,
লক্ষ লক্ষ লোক বাবু সালাম দিয়ে ঢুকছে, সব রাসূলুল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, একটা তায়াম্মুমের আয়াত আছে কোরআনে। আমরা তায়াম্মুম করি না, অনেক মজবুর মানুষ তায়াম্মুম করি না, পানি ঘাটলে জানের ক্ষতি হতে পারে, শীতের সময় তায়াম্মুম করে না। এই যে তায়াম্মুমের আয়াতটা নাযিল হয়েছে এক সাহাবীর আদবের জন্য। কি জন্য? তিনি নাপাক ছিলেন, ওই অবস্থায় নবীর ঘোড়াতে হাত দেয়নি, নবীর কাঠ যে কাঠটাই বসে ওই কাঠে হাত দেয়নি, নবীর বসা কাঠে হাত দেয়নি, নবীর ঘোড়ায় হাত দেয়নি। কেন? আমি নাপাক আছি। এই আদবটা দেখানোর জন্য আল্লাহ খুশি হয়ে যে তায়াম্মুমের আয়াত নাযিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আদব করুন, আপনার এক আদবের উসিলাতে আপনি জান্নাত যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আদব ঈমানের নাম, নামাজ আমলের নাম, রোজা আমলের নাম, হজ আমলের নাম, দাড়ি সুন্নাতের নাম, যাকাত আমলের নাম। আর আদব, নবীর উপরে আদব ঈমানের নাম। ঈমানদার যখন দাড়ি রাখে সুন্নাত হয়, আর প্রাইম মিনিস্টার দাড়ি রাখলে সুন্নাত হয় না। বুঝছেন না? বোঝেন না? রবীন্দ্রনাথ টেগোর দাড়ি রাখলে সুন্নাত হয় না, শিখ পাঞ্জাবিরা দাড়ি রাখলে সুন্নাত হয় না। ঈমানদার যখন দাড়ি রাখে সুন্নাত হয়। কেন? ওর অন্তরে রাসূল আছে। নবীকে দিলে রাখুন। আসুন, আর কথা বাড়াচ্ছি না। নবীর ঘরের ভালোবাসায় আপনারা এসেছেন, আর আমি গুনাহগারকে নবীর গোলাম হিসাবে আপনারা ভালোবাসেন। এটাও মনে রাখবেন, আমরা হলাম নবীর গোলাম। আমরা কার গোলাম? জোরে জোরে বলুন, কার গোলাম? আর আমরা আল্লাহর দাস দাসী। আল্লাহ কি? দাস দাসী, বান্দা বান্দি, দাস দাসী। আর নবীর গোলাম আমরা। যারা নিজেকে নবীর গোলাম বানাবে, মনে রাখবে আল্লাহ নবী হযরত আলীকে বলেছে, আমরা যেখানে থাকবো কিয়ামতের দিন আমাদের গোলামগুলো আমাদের সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানার হয় মানুন, না মানার হয় না মানুন। যতটুকু আল্লাহ দিয়েছে দিলাম আপনাদের কাছে। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসর ওরের দিনে কি আছে মোদে এ কপাল, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন। কি বলুন? নবী দেখতে পায়? বলুন বলুন। হ্যাঁ পায়। কিন্তু দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছে? হ্যাঁ, আল্লাহ। তো নবী দেখাকে অস্বীকার মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা। আমাকে দেয়নি, নবীকে দিয়েছে। কেন? কেন আমি আল্লাহর বন্ধু নই, আমি আল্লাহর রাসূল নই, আমি মুহাম্মদ রাসূল না। আমি দেয়নি, আমরা কপাল ফাটালে হবে যে আমি দেখতে পাইনি, উনি দেখলো কি করে? আরে আমি উনি নন তাই দেখতে পাইনি, উনি তাই দেখতে পাই। কথা মাথায় ঢুকছে? আল্লাহ আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছে। তাহলে আজকে যদি রাসূলুল্লাহ এই যে দেখবে উম্মত গুলো আমার আদবে আমাকে সালাম দিচ্ছে, নবী খুশি হবে না বেজার হবে? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসায় দিন, উৎসাহে দিন, ভক্তি ভালোবাসায় দিন। আজকে টিভির সামনে বসে, মোবাইলের সামনে বসে আমেরিকাতে আমার দেশের প্রাইম মিনিস্টার কি বক্তব্য দেয় দেখা যায় না? যায় না? এটা কে তৈরি করেছে? এই মোবাইলগুলো কে তৈরি করেছে? মানুষ।
মানুষকে বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি মানুষকে বুদ্ধি দেয়, সেই বুদ্ধিতে কি বার করেছে আমেরিকায়, কি বক্তব্য দিচ্ছে আমরা এখানে বসে শুনছি। আমার আল্লাহ তিনি খোদ রাসূলুল্লাহকে ক্ষমতা দিতে পারেনি যে তোমার উম্মত গুলো কি করছে দেখো, কি করবে। মনে রাখবেন, প্রত্যেকটা মসজিদে ঢোকার আগে একটা দোয়া করতে হয়। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ওই দোয়াটার আগে কিছু করতে হয় কি? ওই দোয়াটা পড়ার আগে কিছু করতে হয়? ওই দোয়াটা পড়ার আগে আমার নবীকে সালাম দিতে হয়। কেন? প্রত্যেকটা মসজিদে মুহাম্মদ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের কোথায় আছে বলবেন তো? কোরআন কি বলছে? সাত রগের থেকেও কাছে কে আছে? আল্লাহ আছে। আর আমার রাসূল কোথায় আছে বলুন? আল্লাহ তো সাত রগের থেকেও কাছে আছে, রাসূল কোথায় আছে? জানের থেকেও কাছে আছে। সাত রগ কেটে গেলেও ছটপটি করে 2-3 সেকেন্ড কি 40 সেকেন্ড কি 1 মিনিট বাঁচা, আর জানটা বেরিয়ে গেলে জানটা যাওয়ানি তো শেষ। আল্লাহ খোদ নিজে চাইছেন যে আমার থেকেও আমার বান্দা বান্দির কাছে আমার হাবিবকে আরো বেশি ঢুকাবো, জানের থেকে বেশি কাছে দিতে। কেন? নবীর কাজ তো আমাদের ঘরে আল্লাহকে চেনান, কথা বুঝছেন না? আর আমরা সেই নবীকে বাদ দিয়ে দিচ্ছি। হায় রে আমার যুবক, হায় রে আমার বোন, এই যে চক্রান্ত কোনো বুঝো। যদি আমরা ইমানদার হতে পারি, পৃথিবীর কোন শক্তি নিয়ে আমাদেরকে লড়াতে পারে। আর কোটি কোটি থেকেও আমরা কিছু করতে পারবো না যদি ইমান না থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আজানকে আপনার মহল্লায় হচ্ছে, আসেন সকলে ভালোবাসায় আরো একবার নবীকে সালাম দেবো। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, अर्श पर अपने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ। একটু দোয়া হবে, সকলে বসুন।